স্টুডেন্টের জেনারেল একটা কোয়েশ্চেন থাকে যে আমাদের গ্রুপে ফাহাস টিউটোরিয়াল গ্রুপে একটা প্রশ্ন হচ্ছে এইচএসসিতে এমসিকিউ আর সিকিউতে কি আলাদা পাস নাকি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, প্লিজ সঠিক তথ্য দিয়ে হেল্প করুন। এ হচ্ছে প্রশ্ন একটা স্টুডেন্টের, এই কিছুক্ষণ আগে গ্রুপে আসছে। তো আমার মনে হয়েছে যে একটা সঠিক তথ্য দিয়ে হেল্প করারটা কীরকম হবে, একটা কন্টেন্ট বলি যেই কন্টেন্টটা সবার জন্য কার্যকরী হবে। তোমরা যারা পরীক্ষা দাও, তোমরা যারা ভালো রেজাল্ট করবা, কিছু স্টুডেন্ট থাকে 100-তে 100ই পাবে, 100-তে 95 পাবে, 100-তে 90 পাবে, মানে এ প্লাসের যে সকল স্টুডেন্ট আছে তারা সাধারণত এই ভিডিওটা দেখবে না। এই ভিডিওটা কারা দেখবে? যাদের পাস ফেল নিয়ে চিন্তা থাকে। তো আমি একটা ছোট্ট ডেটা বলি। তোমরা জানো যে বাংলা প্রথম পত্রে রিটেন মার্ক হচ্ছে 70 আর এমসিকিউ হচ্ছে 30। সাধারণত 100-তে 33 পাইলে আমরা পাস ধরি। তো 100-তে 33 মানে হচ্ছে 1/3। সো 33.33 হচ্ছে আউট অফ 100 পাস মার্ক। তাহলে যে কোনো মার্কের 1/3 বা 33% মার্ক হচ্ছে পাস হিসেবে আমরা চিন্তা করব, সেই হিসেবে খাতার মূল্যায়ন হয়। তো ডেটা হচ্ছে যদি তুমি বাংলা প্রথম পত্রে 70-এ 23 পাও আর 30 মার্ক যে এমসিকিউ সেখানে যদি তুমি 10 পাও, তাহলে এই 23 আর 10 মিলে যে 33, তাহলে বাংলা প্রথম পত্রে পাস হবে। আর বাংলা দ্বিতীয় পত্রে যেহেতু কোনো এমসিকিউ নাই, পুরাটাই হচ্ছে 100 মার্কের রিটেন, তাহলে সেখানে 33 পাইতে হবে। তাহলে এই যে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে 33, 66 মার্ক পেলে 200-তে এটা পাস হবে। এবং বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে কেউ যদি 160 পায়, তাহলে সেটা এ প্লাস হিসাবে গণ্য হবে। এখন সেটা 80+80 হলে এ প্লাস হবে, অথবা 90+70 হলেও এ প্লাস হবে। সুতরাং বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে মোট 200-র মধ্যে 160 মার্ক পেলে এ প্লাস হবে। আর পাস ফেলের চিন্তা যদি আসে, রিটেনে 70 মার্কের মধ্যে তাকে পেতে হবে 23, আর এমসিকিউতে 30 মার্কের মধ্যে পেতে হবে 10। এই 23 আর 10 হচ্ছে 33 বাংলা প্রথম পত্রের পাস মার্ক। ঠিক একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি গ্রুপ সাবজেক্টের 3 খণ্ডে মার্কিং হয়। একটা হচ্ছে সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল। সিকিউতে 50 মার্ক, এমসিকিউতে 25 এবং প্র্যাকটিক্যালে 25। ফিজিক্সের প্রথম পত্রে কোনো স্টুডেন্ট যদি 50-এর মধ্যে 17 পায়, তাহলে পাস হবে। ফিজিক্স সেকেন্ড পার্টে 50-এ 17 পাইলে পাস হবে। অর্থাৎ ফিজিক্স প্রথম এবং দ্বিতীয় পত্রে 50-50 মার্কের মধ্যে 34 পেলে সেটা পাস ধরা হবে। ঠিক একইভাবে এমসিকিউতে 25 মার্কের এমসিকিউতে 8 পাস হবে, আবার 25 মার্কের এমসিকিউতে 8 পাস হবে। অর্থাৎ এইখানে পাস করতে গেলে মোট মার্ক প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে টোটাল 34 পেতে হবে, আর এমসিকিউতে প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে 16 পাইতে হবে। তাহলে কোনো স্টুডেন্ট যদি ফিজিক্সের প্রথম পত্রের সিকিউতে 34 পায় আর দ্বিতীয় পত্রের সিকিউতে 0 পায়, তারপরও সে পাস করবে। ঠিক একইভাবে ফিজিক্সের প্রথম পত্রের এমসিকিউতে কোনো স্টুডেন্ট যদি 16 পায় এবং দ্বিতীয় পত্রের এমসিকিউতে যদি 0 পায়, তারপরও সে পাস করবে। কিন্তু ফিজিক্সের প্রথম পত্রের এমসিকিউতে কেউ যদি 8 পায়, কিন্তু দ্বিতীয় পত্রের এমসিকিউতে কেউ যদি 7 পায়, তাহলে সেটা আর পাস হবে না। কারণ 8 আর 7 যোগ করে যে 15 হইল, সেটা পাস মার্ক 16-কে ক্যারি করে না। অর্থাৎ পাস করতে হবে দুইটা মিলে। সো কোনো স্টুডেন্ট যদি ফিজিক্সের প্রথম পত্রের সিকিউতে 17 পায়, দ্বিতীয় পত্রের সিকিউতে 17 পায়, তাহলে সে পাস করবে। কিন্তু প্রথম পত্রের সিকিউতে যদি 18 পায় আর দ্বিতীয় পত্রের সিকিউতে যদি 15 পায়, তাহলে আর পাস হবে না। ঠিক একইভাবে কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজিতে তোমরা যারা পাস ফেল নিয়ে চিন্তা করছো, তারা এটা মাথায় রাখো যে প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্রের টোটাল সিকিউ মিলে 34 পেতে হবে। প্রথম এবং দ্বিতীয় পত্রের টোটাল এমসিকিউতে 16 পাইতে হবে। আর প্র্যাকটিক্যাল 25-এর মধ্যে যে মার্ক তুমি ক্যারি করো, সেটা 20 থেকে 25-এর মধ্যে একটা মার্ক পেতে হবে। সুতরাং ক্লিয়ার ইনফরমেশন হচ্ছে যে আমরা ফিজিক্সের মার্কিং বা একটা সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে যে এ প্লাস থাকবে বা মার্কিং থাকবে, সেটা টোটাল 200-তে কত সেটা লিখিত থাকবে। সুতরাং প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি পাস করা লাগবে। সিকিউতে পাস করা লাগবে, এমসিকিউতে পাস করা লাগবে, আর প্র্যাকটিক্যালও পাস করা লাগবে। তাহলে সিকিউতে 100-তে পাইতে হবে 33, অর্থাৎ টোটাল মার্ক 17 + 8, 17 আর 8, 17 হচ্ছে সিকিউতে, 8 হচ্ছে এমসিকিউতে।
আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা জিনিস একটু মাথায় রাখি, তোমরা এটা মাথায় রেখো যে প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষার আগে তোমাদের প্রথম কাজ হবে সেট কোড ভরাট করা। তোমরা সুন্দর করে সেট কোডটা প্রশ্নপত্র পাওয়ার আগে ভরাট করবা। মাথায় রাখবে প্রত্যেকটা হলে সিসি ক্যামেরা থাকবে এবং বডি ওন ক্যামেরা থাকবে। সুতরাং কোনো ধরনের চতুরতা বা কোনো ধরনের অসততার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকবা। তোমরা মাথায় রেখো যে সততার একটাই রাস্তা, অসততার অনেক রাস্তা থাকতে পারে। সুতরাং পরীক্ষায় তোমরা সততার সাথে দিবা এবং নিজ যোগ্যতায় তোমরা ভালো মার্ক পাবা। সো যারা তোমরা ভালো রেজাল্ট করবা তারা মাথায় রেখো A+ দুইটা সাবজেক্টকে মিলেই হবে, অর্থাৎ দুইটা সাবজেক্টকে মিলে 160 পেলে তোমার A+ হবে। আর যারা পাশ ফেলের চিন্তা করছো, যে অনেকে আছে পরীক্ষা দিয়ে আসার পর বলতেছে যে স্যার আমার এমসিকিউতে 4টা কারেক্ট হয়েছে, ফিজিক্সের ফার্স্ট পার্টে 4টে এমসিকিউ কারেক্ট হয়েছে, আর সেকেন্ড পার্টে আইসা আমার এমসিকিউ কারেক্ট হয়েছে 12টা। তাহলে স্যার 12 আর 4 হচ্ছে 16, তাহলে কি আমার পাস হবে? ইয়েস, পাস হবে। কেউ যদি ফিজিক্সের সেকেন্ড পার্টে 12টা এমসিকিউ কারেক্ট করে আর ফার্স্ট পার্টের 4টে এমসিকিউ কারেক্ট করে, তারপরও সে এমসিকিউতে পাস করবে। কিন্তু সিকিউতেও পাস করা লাগবে, কারণ সিকিউতে যে 50 মার্কের পরীক্ষাটা দিয়েছিল সেখানে তাকে 17 পাইতে হবে এবং দ্বিতীয় পত্রের 50 মার্কের পরীক্ষায় 17 পাইতে হবে, এই টোটাল 34। তার মানে কেবলমাত্র সিকিউতে পাশ করলে সাবজেক্টে পাস আসবে না, সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল সবগুলোতে পাশ করা লাগবে। আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়েছো। এরপরেও যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে বা আপনারা যারা টিচার দেখছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন। আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমাদের বেস্ট ইনফরমেশনস, আমাদের টিচার প্যানেলের মধ্যে যারা কলেজের টিচার আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এবং এটাই জানালাম তোমরা যারা প্রশ্ন করেছে যে সিকিউ এমসিকিউতে কীভাবে পাস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পাস হবে। এরপরও যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। আশা করি আমরা তোমাদের হেল্প করতে পারবো। তোমাদের অনাগত পরীক্ষা ভালো হোক, তোমরা সততার সাথে পরীক্ষা দাও, অনেক সুন্দর করে ভালো একটা রেজাল্ট করো এবং সততার সাথে সৎ মানুষ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করো। থ্যাংক ইউ ভেরি মাচ।